নেবে যাই না না কিচ্ছু লাগবে না। আরামসে আরামসে চলছে গো রাস্তা জাস্ট স্বপ্নের রাস্তা রংপো যাওয়ার পথে। এখানেই কিন্তু বড় রকমের ল্যান্ডস্লাইড হয়েছিল বলে রাস্তার কাজ এখনো চলছে। মনে হচ্ছে বিদেশে গাড়ি চালাচ্ছি। সিকিমের রাস্তা দেখুন। আমরা সিকিমে এন্টার করছি। ওয়েলকাম টু দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া সিকিম লেখা আছে। রাস্তা বলতে কিছুই পাচ্ছি না। ভগবানের নাম করে উঠে যাচ্ছি ফার্স্ট গিয়ারে গাড়ি নিয়ে। জায়গায় জায়গায় স্পিড ক্যাম্প মানে গাছের মধ্যে বা কোথাও ফিটিং করে রাখা হয়েছে। একটু দূরে দূরে গিয়ে পুলিশ গাড়ি দাঁড় করিয়ে কেস দিচ্ছে। আর এই সকালে বেরোচ্ছি এখন আড়িতারের উদ্দেশ্যে। এটা শিলিগুড়ি টু আড়িতার ব্লগটা হবে আজকের। এটা সেকেন্ড পার্ট আমাদের। কলকাতা টু শিলিগুড়ি যেটা ছিল সেটা তো আছে। আজকে সকালে জার্নিটা শুরু করা হচ্ছে। আমাদের ড্রাইভার রেডি আছে তার পরীক্ষা দেওয়ার জন্য। কালকে সফলভাবে উত্তীর্ণ হয়েছে 600 কিলোমিটার। আর এখন আমরা রওনা হচ্ছি আড়িতার লেকের উদ্দেশ্যে। ওখানে থাকবো আড়ি ইন। আর গাড়ি আমাদের রেডি আছে ফুললি লোডেড। গুড মর্নিং ফ্রম ট্রাভেলার স্টোরি। আমরা কিন্তু আড়িতার লেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই মুহূর্তে বেজেছে টাইম 10:52। অনেকটাই দেরি করে ফেলেছি। গুগল দেখাচ্ছে 4 ঘন্টা, আমার মনে হয় 6 ঘন্টা লেগে যাবে। কেননা আমাদের ব্রেকফাস্টের একটু ব্রেকফাস্ট যদিও করেছে, হালকা খাবারের জন্য একটু ব্রেক দিতে হবে। আর লাঞ্চ হোটেলে বলা আছে। আর আমাদের সবাই আছে গাড়ির মধ্যে। কাকু কাকিমা, আমার ফ্যামিলি প্লাস বন্ধু আছে শুভাশিস। এখানটা না আসতে উঠতে হবে, গাড়ি থেকে যায়। হিলকাট রোডে আছি আর টুয়ার্ডস যাচ্ছি সেবকের দিকে। আমাদের হোটেলটা ছিল হংকং মার্কেটের কাছে। তো সকালের দিকে মোটামুটি বেরোলাম। সকাল মানে দেরি হয়ে গেছে বলতে গেলে। এই মুহূর্তে যাচ্ছি শিলিগুড়ির অন্যতম ল্যান্ডমার্ক মহানন্দা ব্রিজ দিয়ে। আর এই ব্রিজের দুটো উইং আছে। কনজেশন দেখে সত্যিই কলকাতার সঙ্গে কোনো তফাৎও বোঝা যাচ্ছে না। সত্যি কথা বলতে শিলিগুড়ি তো মানে ডেভেলপ কতটা সেটা কলকাতার থেকে দ্বিতীয় স্থানে বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। পাহাড়কে যারা ভালোবাসি, পাহাড় যখন ঝলক দেখা যায় খুব দারুণ লাগে। আর সেই ফিলিংসটা যারা ভালোবাসে তারাই বলতে পারবে। এই জঙ্গলের জাস্ট ক্রস করেই পাহাড়গুলো দেখা যাচ্ছে। একটু পরে আরও ভালোভাবে দেখা যাবে, তখন দেখাচ্ছি। আর মাঝখান দিয়ে আর্মি ক্যান্টনমেন্ট এরিয়া দিয়ে রাস্তা বেরিয়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর লাগছে। এই রোডটা দেখতে দেখতে যাও। এই জঙ্গলের রাস্তা দিয়ে চালানোর কিন্তু ফিলিংসটা একদম দুর্দান্ত। তাও এক হাতে স্টিয়ারিং, এক হাতে আমি গ্রোপোটা লিখেছি আর সামনে দিকে চালাচ্ছি। যাই হোক, একটা দারুণ অভিজ্ঞতা। এগুলোই জীবনের ছোট ছোট স্মৃতি আর এগুলোই জ্যান্ত থাকবে। জায়গায় জায়গায় স্পিড ক্যাম্প মানে গাছের মধ্যে বা কোথাও ফিটিং করে রাখা হয়েছে। একটু দূরে দূরে গিয়ে পুলিশ গাড়ি দাঁড় করিয়ে কেস দিচ্ছে। তো এই জায়গাটা স্পিডটা অবশ্যই লেখা আছে 40 বা 45 50-র মধ্যে মেনটেন করাই কিন্তু ভালো আমি বলবো। পাহাড়ের রাস্তা শুরু হয়ে গেল। আমরা তিস্তায় সাইড দিয়ে যাচ্ছি আর রাস্তাটাও ঘুরে ঘুরে উঠছে। ফিলিংস কিন্তু অন্য রকমের আসছে আর ভালো লাগছে। সত্যি কথা বলতে আমরা এসি বন্ধ করে দিলাম আর ক্লাইমেটটাকেও শরীরের মধ্যে যাতে আমাদের অ্যাক্লামেটাইজড হয়ে যাবে সেই জন্য আমরা কাঁচ নামিয়ে দিলাম। আমাদের ডান সাইড দিয়ে তো তিস্তা চলেছে। এখানে রেগুলার চালায় তাদের কাছে তো কোনো ব্যাপার নয়। আর আমাদের কাছে কিন্তু প্রথমে 10টা মিনিট একটুখানি অন্য রকমের লাগতে পারে। তো সেইটা যখন কাটিয়ে ওঠা যায় তখন আর কোনো প্রবলেম থাকে না। আর এখানে কিন্তু মাইলেজের কথা কোনোভাবে চিন্তা করবেন না। সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার এইসবেই চলবে অন্ততপক্ষে এই তিস্তার পাশ দিয়ে। তারপরে তো সেকেন্ড, ফার্স্ট এইসবই চলবে। যাই হোক,
আর বাঁদিকে যে নর্দমাগুলো কাটা কাটা আছে ওইগুলো দেখে চালাবেন, কেননা ওখানে যদি চাকা নেমে যায় তাহলে অসুবিধা হবে। আর বলতে বলতে এসে গেল সেবকেশ্বরী কালী মন্দির। এখানকার মা কিন্তু অত্যন্ত জাগ্রত। মায়ের কাছে প্রার্থনা করি যেন ভালোভাবে আমরা ঘুরে আসতে পারি। সেবক কালীবাড়ি কিন্তু অত্যন্ত জাগ্রত বলা হয়। সব গাড়িগুলোর টায়ারের গন্ধ, মানে নামছে তো, ব্রেক মেরে 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 মেরে। এই পার্কিং সেবকের আমার রাইট সাইডেও আছে, লেফট সাইডেও আছে, মোটামুটি আশেপাশে করা যায় পার্কিং। অনেকে নতুন গাড়ি কিনে কিন্তু এখানে পুজো দিতে আসে, যারা লোকাল আর কি, এই 74, 76 যাদের রেজিস্ট্রেশন নাম্বার আমি দেখেছি এখানে কিন্তু পুজো দেয়। মিনিমাম ব্রেক ইউজ যথাসম্ভব প্রথম থেকেই। ইঞ্জিন ব্রেকিংটাই সব থেকে ভালো। অটোমেটিক্যালি সেকেন্ড গিয়ার বা ফার্স্ট গিয়ারে দিলে নামার সময় কিন্তু গাড়ি আটকেই নামবে। যেমন এখানে আমি ব্রেকে পা না দিয়ে সেকেন্ড গিয়ারে নামাচ্ছি গাড়ি, কেননা ব্রেক গরম হয়ে যাবে কন্টিনিউয়াসলি যদি আমি ব্রেক টিপি। এগুলো প্রিভিয়াস অভিজ্ঞতাতেই আমি শিখেছি। তো আমি যথাসম্ভব যারা আসছে তাদেরকে অ্যাডভাইস করব এটাই। এইবার যখন মসৃণ হলো তখন কিন্তু আমি থার্ড গিয়ারে ফেললাম। এখানেই কিন্তু বড় রকমের ল্যান্ডস্লাইড হয়েছিল বলে রাস্তার কাজ এখনো চলছে, আর যার জন্যে রাস্তা এখনো এবড়ো খেবড়ো কিছু জায়গায় হয়ে আছে। ঢালাই ফেলে ফেলে কাজ করা হচ্ছে যাতে ভবিষ্যতে আর ল্যান্ডস্লাইড না হয়। মানে রংপুর রেলের যে কাজ হচ্ছে, সেই রেল ব্রিজ যাচ্ছে, বড় পিলার, উঁচু পিলার করা হয়েছে। আমি একটু গাড়িটা সাইড করলাম, একটু গাড়িকে রেস্ট দিলাম কিছুক্ষণের জন্য, আবার স্টার্ট করছি। মোটামুটি সবাই এনার্জেটিক, সবাই ভালো ফিল করছে। আরও ওপরে উঠবো আমরা, আরও রেডি হচ্ছি। আমি চুইংগাম নিয়ে নিলাম, কেননা জেনারেলি আমি হিলসে চুইংগাম প্রেফার করি। কিছুটা ওঠা শুরু হলো, সেকেন্ড গিয়ারে আছি এখন। আর এখানে কিন্তু মোশন আমাকে রাখতেই হবে, গাড়ি কিন্তু ওঠা শুরু হয়ে গেছে। আমি জানি কিছুক্ষণের জন্য হয়তো আমার কান ধরতে পারে, সেক্ষেত্রে আমি গাড়ি সাইড করে দেবো, কিন্তু আগের বারে আমার হয়নি, সুতরাং এবারেও নাও হতে পারে। হলেই পরে তাদেরকে আমি বলবো কিছুক্ষণ 10 মিনিট অ্যাক্লামাটাইজ করে তারপর নিজেকে ওঠাবেন, গাড়িটা ওঠাবেন। সবাই কিন্তু আমরা বেটার ফিল করছি। এখন থার্ড গিয়ারে তুলছি, ভালো রাস্তাঘাট সবই ভালো। বাহ, রাস্তা মনে হচ্ছে বিদেশে গাড়ি চালাচ্ছি। সিকিমের রাস্তা দেখুন। গাড়ি যেহেতু নামছে আমি ওই জন্য থার্ড গিয়ারে নামাচ্ছি, কিন্তু 4000 RPM এ চলে যাচ্ছে আমার গাড়ি। সেক্ষেত্রে একটু ব্রেক মাঝে মধ্যে আমাকে দিতে হচ্ছে। রাস্তা জাস্ট অতুলনীয়, দারুণ লাগছে সত্যি। সবার জীবনে তো একটা স্বপ্ন থাকে, আমার জীবনে যেমন ছিল, আমি হরভজন সিং মন্দিরে, ওল্ড বাবা মন্দিরে গিয়ে ফ্ল্যাগ নিয়ে ছবি তুলবো নিজে গাড়িয়ে চালিয়ে। আজকে কিন্তু বন্ধু প্লাস বন্ধুর ফ্যামিলি প্লাস আমাদের ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি একসাথে, তার আনন্দ কিন্তু অন্য রকমের। যেমন এখানে আবার চালাচ্ছি ফোর্থে, কিছু জায়গায় আমাকে ইঞ্জিনকে চাপ কম দিতে হবে, কারণ ইঞ্জিন যদি হিট আপ হয়ে যায় তখন আমাকে আবার গাড়ি দাঁড় করাতে হবে। মানে একবার নামছি একবার উঠছে, একবার নামছি একবার উঠছে, মানে ফিলিংসটাই অন্যরকম লাগছে। এবার নেমে গেলাম, পাশ দিয়ে তিস্তা যাচ্ছে, আবার আমরা উঠতে শুরু করবো একটু বাদে। এখানে জাস্ট অতুলনীয় আমি বলবো। সবাই আসুন, কনফিডেন্সের সঙ্গে আসুন, কিছু সাবধান বাণী অবলম্বন করবেন। যারা আগে এসেছে তাদের কথা শুনবেন, তারা কি বলছে, তারা কিভাবে চালাচ্ছে সেগুলো শুনবেন, তাহলেই কিন্তু যে কেউ চালাতে পারবেন। আর কনফিডেন্স লেভেলটা হারাবেন না, এটাই আমি বলবো, একটাই রিকোয়েস্ট। অনেকে এক্সাইটে মানে খুব হাই স্পিড তুলে ফেলে, আর এটা করা উচিত না একদমই। আর আরেকটা কথা বলবো, পাহাড়ে কিন্তু মানে হর্নটা একটু কম দিতে হয়। সাদা সাদা হয়ে গেছে মাটিটা, তাই সুন্দর লাগছে না সাদাটা, রিফ্লেক্ট করছে। দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ।
পর্যন্ত মানে সব ঠিকঠাক আছে। আর পাহাড়ের রাস্তা যখন আরো উচ্চতায় উঠবে তখন আমার কাছে থ্রিলিং লাগবে। এখনো চলছে তিস্তার সাইড দিয়ে। আর তুমি তো জ্যাকেট পরোনি দেখছি। না, এখনো ঠান্ডাটা লাগছে না। হ্যাঁ সেটাই। চুইংগামটা মাস্ট। আর গাড়ির টায়ারে হাওয়া কম রাখতে হবে। আর যখন নামা হচ্ছে বা ওঠা হচ্ছে সেম গিয়ারেই নামার সময় ওঠার সময় নামতে হবে, উঠতে হবে। যেতে যেতে জাস্ট দাঁড়িয়ে গেলাম একটা জায়গায়, যেটা হচ্ছে সিটংটা ছাড়িয়ে, সিটংয়ের যে রাস্তাটা মিট করছে NH 10 ওখান থেকে ছাড়িয়ে এই ম্যাডাম বিক্রি করছেন আর কি কিছু ছোট ছোট কমলা লেবু। তো দেখে মনে হচ্ছে ঠিকঠাকই। বলছে বেছে বেছে নেবে কাকিমা। কি বলছো? 4টে ব্যাগ, অরেঞ্জের 4টে ব্যাগ নিয়ে আসতে বলো, কাকিমা সেখান থেকে চুজ করবে কোনটা নেবে। ওয়ান অফ দা কাকিমা বলছে 4টে ব্যাগ নিয়ে আসতে বল, বেছে পছন্দ করে নেবে কোনটা নেবে। 4টে ব্যাগ বললেই হয়, ওখানে বলে হয় নাকি? অরেঞ্জগুলো দেখে মনে হচ্ছে ভালো, বাট একটু ফুলো ফুলো লাগছে আমার, টু বি অনেস্ট মনে হচ্ছে না। যাই হোক, এখানকার মানুষজন তো ঠিকঠাকই হয়, আশা করছি ভালো দেবে। ছোটগুলো নিয়েছি, এই যে ছোটগুলো নেই। এটা তো কাঁচা দেখে নিলাম, এটা মোটামুটি খারাপ না। ছোটগুলো এটা ভালো। ছোট নিয়েছি। ল্যান্ডস্লাইড হয়ে কিছু জায়গার রাস্তা কিন্তু বেরিয়ে গেছে, তার মধ্যে এইগুলো পাথর দিয়ে সারানো হয়েছে, আবার কিছু জায়গায় কম বেশি আছে, সব মিলিয়েই চলছে। ন্যানো হলে কি করতে? হ্যাঁ, পারতো না, গ্রাউন্ড ক্লিয়ারেন্সে আটকে যেত। ভালো ভালো ফটো উঠিয়েছি রে। ওয়েলকাম টু কালিম্পং। ডান দিকের রাস্তাটা কিন্তু কালিম্পংয়ে চলে যাচ্ছে, আর আমরা যাচ্ছি রংপো যাব, বাঁদিক লেফট নিলাম। অবশ্যই এখানে গেটের ওপরেও লেখা আছে ওয়েলকাম টু কালিম্পং, তো কোনো অসুবিধা হয় না। বন্ধুটা দারুণ লাগছে রে। একটা জঙ্গলের জঙ্গলি মানে পাতার যেরকম গন্ধ বেরোয়, সোদা সোদা গন্ধ বেরোচ্ছে কিন্তু একটা। তিস্তার যে কানেক্টিং ব্রিজটা আর কি মেল্লি বাজার থেকে সিকিম কানেক্ট করছে, সেটা কিন্তু এই বাঁদিকে। আর আমরা যাব রংপুর দিকে সোজা যাব, অর্থাৎ এটা কিন্তু সিকিম কানেক্ট করছে। আবার পরেও অনেকগুলি ব্রিজ আছে যেগুলি সিকিমকে কানেক্ট করছে বেঙ্গলের সাথে। তো যারা আর কি নামচি যেতে চাইছে বা পেলিং যেতে চাইছে, তারা কিন্তু এই ব্রিজটা ধরে, এটা ঘুরে গিয়ে হেয়ারপিনের মতো ইউ হয়ে মানে একটা ইউ টার্ন নিয়ে ওঠায় ওপরে। হ্যাঁ হ্যাঁ, রংপো আর 12 কিলোমিটার, রংপো জাস্ট আসছে। রংপো থেকে আড়িতারের উদ্দেশ্যে আবার রওনা হব ডান দিক নিয়ে। আমি চুইংগাম রেখেছি, কেননা হিলসে যেটা হয় হঠাৎ অল্টিটিউড গেইন করছি কিছু কিছু জায়গায়, আবার হঠাৎ নেমে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু চুইংগাম না থাকলে পরে কানে তালাটা তাড়াতাড়ি ধরে, আবার কিছুক্ষণ বাদে ছেড়ে যায়। তো সেই রিস্কটা না নিয়ে আমি কিন্তু চুইংগামটা চেবাচ্ছি, এটা রাখবেন, এটুকুই আমি রিকোয়েস্ট করব। জাস্ট এই রেস্টুরেন্টটা যেতে যেতে চোখে পড়লো, খুব সুন্দর বসার জায়গা আছে। আর এখানে আমরা জাস্ট একটু চা খেয়ে নিচ্ছি, এরপর কিছুক্ষণের মধ্যে রংপো পৌঁছে যাব। আর এই রেস্টুরেন্টগুলোর যেরকম পিছনের দিকে স্বাভাবিকভাবেই ভিউ খুব সুন্দর হয়, এই টয়লেটের সেকশন ভাবা যায়, এত সুন্দর ভিউ যে পিছনে কলকল করে ঝর্ণার জল বয়ে যাচ্ছে, আর মেন রোডটা ওপর দিয়ে গেছে। আর বসার জায়গা কিন্তু আছে, এটা রংপো যাওয়ার পথে পড়ছে। আমার কিন্তু বেশ ভালো লাগলো জায়গাটা। আর গাড়িটা আমরা রেখেছি হাইওয়ে থেকে সাইডে, দাদা বলল একেবারে সামনেটা না রেখে এখানটায় রাখুন, তো আমরা সাইডে রাখলাম। আর একটু পরেই আমরা জার্নি করবো টুয়ার্ডস রংপো এই দিকে। খুব রাস্তা জাস্ট স্বপ্নের রাস্তা, রংপো যাওয়ার পথে জাস্ট স্বপ্ন। এই রাস্তায় ড্রিম আমার তো অনেক দিনের ছিল। আর আসল রাস্তা শুরু হবে আমার জুলুক নাথাং ভ্যালি ওইগুলোয়,
ওটা মনে হয় আমি নেক্সট যে পার্ট আসবে বা তারপরের যে পার্টটা আসবে আপনারা দেখতে পাবেন। এটা কিন্তু আড়িতার যাওয়ার পথে দুর্দান্ত লাগছে, জাস্ট দুর্দান্ত লাগছে। সিনারিজ, ড্রাই ওয়েদার, ড্রাই মানে বৃষ্টি নেই, ওয়েদার ইজ প্লেজেন্ট, বাট দারুণ লাগছে, দারুণ লাগছে। কোথাও আমি এতটুকুও মনে হচ্ছে না এখন আমি উচ্চতায় উঠছি বা উঠবো একটু পরে। একটু আগে 5 মিনিটের জন্য কান একটু ধরেছিল, কিন্তু ওই অল্টিটিউড ওপর নিচ করতে করতে শরীর কিন্তু মানিয়ে নেয়। মানুষের শরীর কিন্তু অনেক বেশি অ্যাডভান্স এইসব দিক থেকে দেখতে গেলে। একটু টাইম দিলেই মানিয়ে নিতে পারে শরীর। আর এত সুন্দর রাস্তা, সত্যি খুব ভালো লাগছে। রংপো 2 কিলোমিটার, গ্যাংটক 41, মানে রংপোতে আমরা এসে গেলাম আর 2 কিলোমিটার। রংপো থেকে আবার রংলি যায় লোকে, আড়িতার যায়, যার যেরকম আছে। আমরা আজকে আড়িতারে স্টে করব। অ্যাট লাস্ট আমরা কিন্তু সিকিমে এন্টার করছি। সিকিম দেখাচ্ছে এখানে। আমরা সিকিমে এন্টার করছি। ওয়েলকাম টু দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া, সিকিম লেখা আছে। সত্যি গ্রিন স্টেটই বলা যায়, কেননা এই স্টেটে কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল কোনো কিছু ইউজ করা হয় না, আর প্লাস্টিক বর্জিত। প্যাখং ডান দিকে দেখাচ্ছে, রেনক ডান দিকে দেখাচ্ছে, আমাকে কিন্তু ডান দিক নিতে হবে। अड़ीतार इधर से जाता है क्या? अड़ीतार, अड़ीतार लेक, अड़ीतार, रेनॉक, रेनॉक राइट साइड में। এই রাস্তাটা কিন্তু রেনকের দিকে নিচ্ছে। এই রাস্তাটা আমাকে জিজ্ঞেস করতে হলো রেনক, আড়িতার বললে অনেকেই বুঝতে পারছে না। রেনক বলে রেনক থেকে আমাকে নিতে হবে আড়িতার। মানে এখানে কিন্তু গুগল ম্যাপকে ভরসা করা যাচ্ছে না। গুগল ম্যাপ কিন্তু অনেক শর্টকাট রাস্তা দেখিয়ে দিচ্ছে, যেগুলো না নেওয়াই উচিত। সিকিমে ঢোকার পর আমি জিজ্ঞেস করলাম, যেরকম ট্রাফিক গার্ডে যিনি ছিলেন ওনাকে আড়িতার জিজ্ঞেস করলাম, উনি বলতে পারছিলেন না। তখন আমাকে হোটেলের মালিক বলেছিল রেনকের কথা, আমার তখন মনে পড়লো। রেনক বলার পর উনি বললেন ডান দিক নিন, আর সোজা চলে গেলে আমরা কিন্তু গ্যাংটক যেতাম। আর এটা কিন্তু রেনক ডিস্ট্রিক্টটা মানে প্যাখংয়ের মধ্যে পড়ছে। এটা কোথায় এলাম? রংপুর, রংপুর ট্যাক্সি স্ট্যান্ড। रेनॉक, रेनॉक देखिए जिज्ञेस करছি। रेनॉक अड़ीतार कहाँ जाना होगा? किधर? इधर से, इधर इधर, इधर से। लेफ्ट साइड। রাস্তাটা যথেষ্টই খাড়া, ফার্স্ট গিয়ারে উঠতে হচ্ছে। এই খাড়াই রাস্তা উঠে গেছে। পুরো তো ছোট রাস্তা হবে। আমি চেষ্টা করছি সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ারে মোমেন্টাম রেখে ওঠার। এখন উঠছি কিন্তু থার্ড গিয়ারে, খুবই খাড়া রাস্তাটা, খাড়াই আছে। আবার সেকেন্ড গিয়ারে ফেললাম যখন আমার গাড়ি পাওয়ার পাচ্ছে না। রাস্তার অবস্থা ভীষণ ভয়ঙ্কর। তার জন্য বাইরে দিয়ে দেখা একটা ধোয়ার মতো। এই রাস্তাগুলোর কিন্তু কাজের দরকার আছে। মারাত্মক লেভেলের রাস্তা, তবে আমি এনজয় করছি। এসব তো থাকবে পাহাড়ে, ভালো মন্দ সব কিছুই থাকে। খারাপ বললি না।
একটা সাইডে পাথরের কাজ হচ্ছে, আরেকটা সাইড দিয়ে এরকম অবস্থা যেতে হচ্ছে, কিছু জায়গায় ধুলো উঠছে। আমার কথা একটাই, এত ছোট ছোট গাড়ি যদি আসতে পারে তাহলে আমি কেন পারবো না? ও মাই গড, এটা কি যাচ্ছে? এটা ফ্যান। হ্যাঁ ওই যে ট্রেন। হ্যাঁ তো। কোথায় যাচ্ছে এটা? বাসটা পেঁচোচ্ছে। তুমি যাবে নাকি আমাদের সঙ্গে? যাও। কোথায় গেল বাসটা? বাসটা পিছিয়ে যাচ্ছে, ওপরের দিকে তুলছে। পেছনের দিকে গাড়ি চলে আসে। জাইডাস হেলথ কেয়ার লিমিটেড। হ্যাঁ ঠিক 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 ঠিক। কখনো নিয়ে আসতে নেই, ফেসে যাবে একদিন। আমার গাড়িতে নিয়ে আসতে পারবো না কোনোদিন। সিপলা। জগন্নাথ মায়া থাকলে কিচ্ছু অসুবিধা নেই। একটু তো মজা হয়, এগুলো তো অ্যাডভেঞ্চার। হ্যাঁ হ্যাঁ। একটু অফবিট রোড পেয়েছিলাম মাঝে, গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেছিলো, আবার স্টার্ট করলাম। ওই ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার করে করে চালাতে হচ্ছে। আর সত্যি রাস্তাটা একটু যথেষ্ট মানে আনএক্সপেক্টেড খারাপ আড়িতার যাওয়ার আগে। মোমেন্টামে গাড়ি থাকলে ঠিক আছে, আটকে গেলে কিন্তু খুব মুশকিল। নিজে উঠতে পারছে কিছু না। বলবে? না কিছু বলার নেই। বড় বড় ফ্যান যাচ্ছে দেখছি, যেগুলো এক্সস্ট ফ্যান ওই টানেলে ইউজ হয়। আমার মনে হয় রেলের কাজ হবে, সেই জন্যই ওপরে তোলা হচ্ছে, বা ওখান থেকে কাজ হয়ে গেছে, কোথাও যাচ্ছে। তো এইখানে এর পিছনে মানে আমাকে দাঁড়াতে গিয়ে কিছুটা আটকে গিয়েছিলাম, একটু খাড়াই জায়গায়, আমি মোমেন্টামে ছিলাম না। কি বাবা? এই তো দেখছি ঠিক আছে, খুব সরু। হ্যাঁ হ্যাঁ মিষ্টি দাঁড়াও। হয়ে ওই যাবে। জায়গাটা আমার বাবা নেমে যাবো রে। না না পাবি তো তো। বাবা, নেবে যাই। না না কিচ্ছু লাগবে। আরামসে আরামসে একটু বা মনে চোখ দিচ্ছে গো। মনে চোখটাই সব। রাধে রাধে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। রাস্তা খুবই কন্ডিশন খারাপ এই জায়গাটায়। মানে একটা ফোর হুইলার উঠতে গেলে একটু যদি 19-20 হয় পুরো খাদে পড়ে যাবে। সত্যি কথা, যা দেখছি কন্ডিশন। আমরা জানলে এই রাস্তাটা ধরতামই না। সত্যি সত্যি এই একদম। রাস্তা ধরতামই মানে না। মাটি বলে কিছু নেই। মানে স্কিড করছে চাকা। মানে মোমেন্টাম আমি কত দেব? মোমেন্টামেও চাকা স্লিপ করছে, যেহেতু ফ্রন্ট হুইল ড্রাইভ গাড়ি। এত ন্যারো হয়ে গেছে, এত ন্যারো রাস্তাটা, মানে কি বলবো, মানে আমার তো বুক ধরপড় ধরপড় করছিল। ছিল ঠেলে উঠিয়ে দেবে। এগুলো তো শিখলো না। সামনে থেকে আমাদের সব জানে। যাক ওরা একটু বেরিয়ে যাক আগে। রীতিমতো মানে 45 ডিগ্রি ইনক্লাইন অনেক জায়গায়, হুম। আর নামারও এটা। রাস্তা নেই, রাস্তা নেই। ল্যান্ডস্লাইডিং হয়ে প্রচুর রাস্তা নষ্ট হয়ে গেছে। মানে আসল অ্যাডভেঞ্চার। ওফ, হার্টবিট রীতিমতো বেড়ে গেছিল। কিন্তু আমরা এটাই বলবো, 6 মাসের মধ্যে নিশ্চয়ই রাস্তা আরো ভালো তৈরি হয়ে যাবে, তখন তোমরা এসো। আর
এখন তো খুবই মানে সাবধানে যদি যারা আসবেন, খুব সাবধানে। ওনার আর প্যাখং গেলে সোজা যেতে হবে। আবার সুন্দর রাস্তা পেলাম। অনেকক্ষণ বাদে নিঃশ্বাস নিতে পারছি। সব ড্রাইভাররা হাতের ঘাম শুকোচ্ছে হাত বার করে করে। রেনক 1.8 কিলোমিটার পাম্প আছে। रेनॉक इधर है। रेनॉक आड़ीतार आड़ीतार है आड़ीतार लेक। अच्छा থ্যাংক ইউ বলো। वही मिडिल आड़ीतार जो है वहाँ पे बोला। ठीक है थैंक यू। ওনারা বললেন এটা মিডিল আরিতার, আমরা আরেকটু উপরে উঠতে হবে, তাহলেই পেয়ে যাবো। থ্যাংক গড রাস্তা ভীষণ বাজে। এরকমই হবে। হ্যাঁ, হোস্টেলটা তো ছবি পাঠিয়েছি। না একটু ঝোপঝাড় আর চারদিকে গাছগাছালি। আমরা চলে এসেছি আরিতার। না 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 উঠতে পারবে। উঠে যাও উঠে যাও উঠে যাও। ভেরি গুড, একদম উঠে যাও। রাস্তা বলতে কিছুই পাচ্ছি না, ভগবানের নাম করে উঠে যাচ্ছি ফার্স্ট গিয়ারে গাড়ি নিয়ে। এইবার একটু রাস্তা পেলাম, আর কোনো সময় ভিডিও করার মতো সাহস পাচ্ছি না। যাই হোক, এই কথাটা আমাকে বলতে হলো যে আমি কোনোদিনও বলি না, কিন্তু কনফিডেন্স লেভেলের উপর ভর করে উঠে যাচ্ছি। কি নাম দেখে নিস? হ্যাঁ আমি হলে আরো জোরে উঠে যেতাম, সামনে ওটা আছে, ওকে ফলো করেই উঠি। লোকাল গাড়ি। লোকাল গাড়ি। Take the next left onto Barata Road. Then your destination will be on the right. ওই দাঁড়িয়ে আছে কেউ নাকি? হ্যাঁ এই লোকটারই তো ছবি দেখেছি। এই তো প্লেগ্রাউন্ড। হ্যাঁ এই প্লেগ্রাউন্ড, ওটাও একটা প্লেগ্রাউন্ড On গ্যালারি। the right. ওই তো ও ঢোকা। गाड़ी कहाँ पर रखूंगा? ও প্লেগ্রাউন্ড। अच्छा यहाँ पर रखना है। अच्छा और इधर नीचे नीचे। अच्छा नेमे जाओ नेमे जाओ। নেমে যাবো? হ্যাঁ ঠিক আছে। ও এই তো এসেই গেছে। হ্যাঁ, এই তো এখানে দাঁড় করে দিতে বললো। জাস্ট এসে পৌঁছলাম আড়িতারের মিডিল আড়িতার আড়ি ইন। আর এখানে একটা প্লেগ্রাউন্ড আছে, এখান দিয়েই ঢোকালাম। এই জাস্ট একটুখানি নিচে এসেই গাড়িটা রাখলাম। রাখার পর আমি মানে রাস্তা সব ভিডিও পারিনি করতে। জীবনের এই এক্সপিরিয়েন্সগুলোই এক্সপিরিয়েন্স। অনেকে বলবে যেও না, ক্ষতি হয়ে যাবে। আলটিমেটলি আমি কমপ্লিট করলাম, এসে পৌঁছলাম ফ্যামিলিকে নিয়ে, বন্ধুর ফ্যামিলিকে নিয়ে। এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না। সুতরাং নিশ্চয়ই এক্সপিরিয়েন্স কাজ দিয়েছে, কনফিডেন্স লেভেল কাজ দিয়েছে।
আর নেটওয়ার্ক ফেটওয়ার্ক কিছুই ধরে না, অনেক গাড়ি দেখে ফলো করে রীতিমতো ফার্স্ট গিয়ারে। আমি এত চালানো পছন্দ করি না, খাড়াই রাস্তা যেখানে মানুষ হেঁটে পারবে না, গাড়ি কিন্তু আমাকে নিয়ে গেছে। সুন্দর জায়গা, আর জাস্ট বিকেল হচ্ছে। এই হোমস্টেটা কিন্তু খুব সুন্দর। এই গাড়ি রেখেছি, প্লেগ্রাউন্ড, আর সূর্য অস্ত যাচ্ছে এর মধ্যে দিয়ে, জাস্ট এর মধ্যে প্রকৃতির মাঝে। আমি যদি আওয়াজ না করি, শুনতে পাচ্ছেন ঝিঝি পোকার ডাক, মানে খুব অদ্ভুত লাগছে। প্রকৃতির রূপ কত সুন্দর সেটা কিন্তু এখানেই বোঝা যাচ্ছে। আমরা আজকে একটু অবেলা হয়ে গেছে, লাঞ্চ না হয় দেরিতেই করব, তো সেটা। আর এই ঢুকে গিয়ে রুমটা জাস্ট আমি কভার করে দেখাচ্ছি। এই রুমটা ঢুকলাম, ঢোকার পর এই হচ্ছে রুমের কন্ডিশন, খুব সুন্দর আমি বলবো। আর এই জানলা থেকে প্রকৃতি দেখা যাচ্ছে, সত্যি সত্যি অপূর্ব, এত সুন্দর, সত্যি অপূর্ব। ঘরগুলো সত্যিই সুন্দর। আবার এদিকেও আরেকটা জানলা আছে, এখান দিয়ে কিন্তু পাহাড়ের সুন্দর রূপ দেখা যাচ্ছে। আজকের মতো এই ব্লগটা কিন্তু আমরা এখানে শেষ করছি। আর এই শিলিগুড়ি থেকে এই আড়িতার পর্যন্ত আসার জার্নিটা মোটেই সহজ ছিল না। আমি এই কথাগুলো বলি না, সত্যি কথা বলতে রাস্তার কন্ডিশন, যেদিক দিয়ে এসেছি, জীবনের অভিজ্ঞতা, নিজেকে মানে প্রকৃতির চ্যালেঞ্জকে উপেক্ষা করে সেই চ্যালেঞ্জকে জিতে নেওয়া এক অন্য রকমের। না চালালে জীবনে, না এগুলো করলে, ছোট ছোট এক্সপিরিয়েন্সগুলো, এগুলোই কিন্তু জীবনের উপলব্ধি। নিজের বন্ধুকে, নিজের ফ্যামিলিকে সেফলি নিয়ে এলাম আড়িতারে, নামার সময় আমার অতটা প্রবলেম হবে না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।